মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে লেবাননে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং পাল্টা হামলার দাবিকে ঘিরে। সর্বশেষ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে হিজবুল্লাহ দাবি করেছে তারা লেবাননের উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রোববার ৫ এপ্রিল বৈরুতে দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় আরও ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি পরিবারের ৬ সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতের জনাহ এলাকায় চালানো এক হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। উদ্বেগজনক বিষয় হল হামলাটি দেশের বৃহত্তম সরকারি চিকিৎসা কেন্দ্র রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে। এর আগে সিরিয়ার সঙ্গে লেবাননের প্রধান সীমান্ত ক্রসিং লক্ষ্য করে হামলার হুমকি দেওয়ার একদিন পরই এই আক্রমণ চালায় ইসরায়েল। এতে করে পুরো অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।